আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইসলামের ইতিহাসে এমন একজন মানুষের নাম স্বর্ণাক্ষরে লেখা আছে, যার ভয়ে শয়তানও পথ পরিবর্তন করত। তিনি আর কেউ নন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজ আমরা জানব কিভাবে তার শাসনামলে ইসলাম একটি বিশ্বশক্তিতে পরিণত হয়েছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবল একজন বীর যোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন একজন আধুনিক রাষ্ট্রনায়ক। তিনি প্রথম বিচার বিভাগকে স্বাধীন করেন এবং জনগণের মতামত নেওয়ার জন্য মজলিসে শুরা গঠন করেন। আপনি জানেন কি, বর্তমানে আমরা যে পেনশন বা সামাজিক নিরাপত্তা ব্যবস্থার কথা বলি, তার সূচনা হয়েছিল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 1400 বছর আগে। তিনি বলতেন, দজলা নদীর তীরে যদি একটি কুকুরও না খেয়ে মরে, তবে তার জন্য উমরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। জনগণের দুঃখ কষ্ট দেখার জন্য তিনি রাত বিরাতে ঘুরে বেড়াতেন এবং নিজ কাঁধে আটার বস্তা বহন করতেন। তার সময়েই পারস্য এবং রোমান সাম্রাজ্যের বড় অংশ বিজিত হয়, কিন্তু বিজয়ী হয়েও তিনি ছিলেন নিরহংকার। জেরুজালেম বিজয়ের সময় উটের রশি ছিল তার হাতে, আর ভৃত্য বসেছিল উটের পিঠে। এমন ন্যায়বিচার পৃথিবী এর আগে কখনো দেখেনি। 10 বছরের শাসনামলে তিনি ইসলামকে একটি শক্তিশালী ভিতের উপর দাঁড় করিয়েছিলেন। তার ইনসাফ আর সাহসিকতা আজও মুসলিম উম্মার জন্য অনুপ্রেরণা। আল্লাহ আমাদের তার আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুন।